মসজিদের মধ্যে চলে যাও, যাই নামাজ মুখী হও, পাঞ্জেখানা মুখী হও। বান্দা যখন বলে, বান্দা বলে রব্বুল আলামিন আমরা হাইয়া আলাস সালাহ, আপনার এই ডাকে সাড়া দিলে আমরা কি পাবো? রব্বুল আলামিন বলেন হাইয়া আলাল ফালাহ, ও বান্দারে শুনে রাখো, আমার বান্দিরা শুনে রাখো, 10 তলা বিল্ডিং তোমাকে যে শান্তি দিতে পারবে না। তুমি হাইয়া আলাস সালাহ ডাক দিয়ে তুমি যখন মসজিদে গিয়ে যখন কুদরতি কদমে, আমি রবের কুদরতি কদমে যখন একটা সিজদা দিবা, ওই 10 তলা বিল্ডিং এ তোমাকে যে শান্তি দিবে, যে শান্তি দিতে পারবে না, ওই একটা কুদরতি কদমে, আমি রবের কুদরতি কদমে সিজদা দেওয়ার কারণে তুমি তার চাইতে বেশি শান্তি তুমি উপভোগ করতে পারবা। বলেন না সুবহানাল্লাহ। এজন্য বাবাজিরা আমার, আল্লাহর কুদরত এটা বড় বুঝা, বড় কি বলে, বড় দায়। আমরা একটা ওয়ার্ডের মেম্বার চেয়ারম্যান হইলে বা কোনো কথাই থাকে না, আমাদের হিংসা বিভাগের কোনো অভাব থাকে না, ভরপুর কথা বলে, ঠিক কিনা? যখন মানুষকে মানুষ মনে করি না, কিসের আলেম কিসের ইমাম, তখন যে বিভিন্ন ভাষায় আমরা ব্যবহার করি, কতই বলে। কিন্তু রব্বুল আলামিন দেখেন তার সৃষ্টি, এখানে আমরা যারা আছি আমাদের কারো জবানের সাথে আর কারো কণ্ঠের আওয়াজের সাথে মিল আছে নেই? একজন আরেকজনের সাথে চেহারা করে মিল আছে? চোখের লেন্সের সাথে কোনো মিল আছে? নাই। এই জন্য রব্বুল আলামিন আমাদের প্রথমে বলেছে যে প্রথমে আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে রব্বুল আলামিনের ইবাদত করতে হবে, রবের হুকুমগুলো আমাদের মানতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সেই রবমুখী হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। দ্বিতীয়ত যেটা বলবো সেটা হচ্ছে আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহর পরে যাকে ভালোবাসবে তিনি হচ্ছেন নবী আমার, তিনি কে? মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীকে ভালোবাসা মানে কি? জোরে বলেন, নবীকে ভালোবাসা মানে কি? আল্লাহকে ভালোবাসা। বলেন একটু আলহামদুলিল্লাহ।